প্রিয় শ্রদ্ধা ও দেশবাসী, বন্ধুগণ ও ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে দুই চারটে আমি আলোচনা করতে চাই এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে। বন্ধুগণ, আমি আলোচনা করতে চাই কি ব্যবসায়িক এবং কৃষক বন্ধুগণ বা কাস্টমার। ধরো যে বাড়ির পাশে ছোট্ট বাজার আছে, মানে ছোটোখাটো আর কি, যে আমার একজন, আমি কাস্টমার হিসেবে বলতেছি, আমার একজন বন্ধুর কাপড়ের দোকান আছে, কি সারের দোকান আছে, যে কোনো ইত্যাদি ইত্যাদি দোকান আছে। তো বন্ধুগণ, আমি ব্যবসা বা কাস্টমার নিয়ে দুই চারটে আলোচনা করতে চাই। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আর কথাগুলো অনুভব করে, নিজের জ্ঞানে অনুভব করে দেখুন সঠিক না বেসঠিক। আমার বন্ধুর একজন কাপড়ের দোকান আছে, আমি গেলাম বন্ধু হিসেবে বন্ধুর দোকান। এখন এলো, বন্ধুকে বললাম, বন্ধু আমাকে কিছু কাপড় দাও। বসলো, দিল, কাপড় দেখালো, কী কিনে নিলাম আর নানা রকম ইত্যাদি ইত্যাদি নিলাম। নেওয়ার পর বললাম, বন্ধু কত টাকা হলো? বন্ধু বললো যে 5,000 টাকা হলো। তা আমি, বন্ধু প্যাকেট করে দিল, আমি নিলাম। আমার কাছে 4,500 টাকা ছিল, আমি 4,500 টাকা দিলাম। দেওয়ার পর বন্ধুকে বললাম, বন্ধু দেখো, আমি 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, আমি দেবো আর কি। দেখা গেল যে 5,000 টাকার কাপড় সেল করে বন্ধুর 300 টাকা মানে কামাই আসলো, লাভ হলো আর কি। যে আমরা কি করলাম, যে 300 টাকা ওনাদের লাভ হলো, আমরা কি করলাম 500 টাকা কম দিলাম। তাতে কি হলো, 200 টাকা ওর তবিল থেকে ঘাটতি হলো, আসলে ঘাটতি হলো। তো আমি এই কথাটা আলোচনা করার উদ্দেশ্য, আমি আমার যে বন্ধুগণ, এই কথাটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, ওনারা তো মাল করতে লাগে 1 লাখ 2 লাখ টাকা, কারণ ওনারা তো ব্যবসা। তাহলে আমরা কী করলাম, আসলে 200 টাকা কম দিলাম, 300 টাকা লাভ হলো, আসলে আবার 200 টাকা কম দিলাম। তাহলে ওনার মাল করতে লাগে 1 লাখ 2 লাখ টাকা, মহাজন তো তাকে বাকি দিবে না, টাকা ছাড়া মাল দিবে না। আমরা 200 টাকা বাকি নিয়ে আসলাম, বাস। হয়তো আমরা কয়েকদিন মনে করছি ওটা ভুরুক্ষেপ করতেছি না, যে দেবো, ওটা কোনো ব্যাপার না, 200 টাকা তো। তাহলে এইরকম করে যদি মনে করো 20টা কাস্টমার 220 টাকা আঁকে, তাহলে কত টাকা বাকি হয়? 20,000 টাকা। তাহলে ওনাদের আসলে লাভ তো দূরিত, আসলে আর ঘাটতি হলো। তো বন্ধুগণ, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে বড় করতে চাই না, আমি একটা মিডিয়াম হিসেবে দুই চারটা আলোচনা করি, দোনো পক্ষে থেকে আলোচনা করতে চাই। কারণ ব্যবসায়িকদারও ভালোর জন্য বা কাস্টমারও ভালোর জন্য। সেটা কীরকম ভালো, আমরা তখন যদি ওটা না করে বাকিটা না কিনে, হয়তো একটা কাপড় আমরা, যেটা 1,000 টাকা কাপড় লাগলো, কাপড়টার দাম সেই জায়গায় 500 টাকার একটা কাপড় নিলাম। একটা কাপড়ের দাম ধরো 1,000 টাকা,
তা আমরা যদি বলি বন্ধু আমরা বাকি আঁকবো না, একটা কাজ করো যে আমাকে 1000 টাকার কাপড় ছাড়ো, ওই যে কাপড়টার দাম হয়তো কিছু কম কম করে, যেটা করে কম রেট সেটা করে 500 টাকা যাতে মেজারমেন্ট আসে, যে কম আসে, এরকম করে যদি নেওয়া যায় তাহলে তাদেরও লাভও থাকলো, হয়তো আসলো ঘাটিল না। তাহলে আমরা কাস্টমার হিসেবে বলতেছি আমারও ঋণে থাকলাম না, তা তাদেরও সুখ আমাদেরও সুখ, আমাদেরও ঋণ নেই, ওদেরও ঘাটতির টেনশন নেই, তাহলে উভয় পক্ষ ভালো। তাই বন্ধুগণ, আমি এই আলোচনাটা করার উদ্দেশ্য, আজকে ছোট্ট বাজার যদি এইভাবে আমরা যদি সঠিকভাবে চলি, ছোট্ট বাজার থেকে তখন বাজারটা বড় হয়ে যাবে মার্কেটের মতন। যা আমরা দেখো, তখন বন্ধু যখন উন্নত হবে বা ব্যবসায়ীদের যখন উন্নত হবে, তখন কী হবে, ওরা আবার ব্যবসাটা বড় করার চেষ্টা করবে, হয়তো অন্য ব্যবসার ধান্দা করবে বড়। তখন কী হবে, মার্কেটটাও বড় হয়ে যাবে, আমার গ্রামও হিসেবে মার্কেটটা তখন বড় হয়ে যাবে। তখন ওই বন্ধু কী করবে, ব্যবসায়ীদের কী করবে, যে মালটা নাকি আমার কুচবিহার থেকে, ধরো এখানে আমার ছোট বাজারে পাওয়া যায় না, কৃষি মানে অন্য বড় বাজার থেকে নিয়ে আসা লাগে, তখন ওই মালটা তখন আমার ওই বাজারে আসবে, তার বাড়ির পাশে আসি গেল, তাহলে আমার ওই যাওয়া লাগবে না দূরে। আবার দেখো মার্কেটটা বড় হয়ে গেলো, তাহলে সুনামটা কার হবে, আমাদের গ্রামের, এই অমুক গ্রামে বা অমুক ব্লকে অমুক মহকুমারে বিশাল বড় মার্কেট হয়ে গেছে। তাহলে যখন মার্কেট হবে তখন আমারও উন্নত আসবে। ধরো একটা বাজারে বগলে আমার একটা জমিন আছে, যে জমিনের দাম মনে করো হয়তো ধরে নাও 10 লাখ টাকা বিঘা চলে, সেই জায়গা তখন কী হবে, 50 লাখ টাকা বিঘা হবে। সুবিধাটা দোনো পক্ষে, মানে কাস্টমারও হলো ব্যবসায়িকদেরও হলো। আবার যে আমার আইটেমটা কিনতে যেতে লাগে দূরে, ধরো 50 কিলোমিটার, 10 কিলোমিটার, কি হয়তো 20 কিলোমিটার, সেটা আমার যাওয়া লাগবে, তখন ওই ব্যবসা আমার ওই মার্কেটে আসিয়ে যাবে। তাইলে বন্ধুগণ, আমরাও ঋণে থাকলাম না, ওরও ঘাত দিল না, ওরাও উন্নত হলো, আমরাও উন্নত হলাম, উভয় পক্ষে মানে উন্নত দিকে আসি গেল। তাই বন্ধুগণ, আন্তরিক ভালোবাসা জানি, শ্রদ্ধা জানি, এইটুকু আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে আমি আলোচনা করলাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আর নিজে জ্ঞানে অনুভব করে দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।